কলিযুগে সন্ন্যাস নাই, কিন্তু মহাপ্রভু যে কলিযুগে সন্ন্যাস গ্রহণ করলেন এটা করেছিলেন শুধুমাত্র সেই সন্ন্যাসীদেরকে উদ্ধার করবার জন্য। নিজে সন্ন্যাসী না হলে সন্ন্যাসের ভিতরে প্রবেশ করা যায় না। অর্থাৎ সন্ন্যাসী হয়ে তিনি সেই সন্ন্যাসীদেরকে উদ্ধার করলেন। কাশীর এক ব্রাহ্মণ এসে প্রভুকে নিমন্ত্রণ করছে, প্রভু আমি সব সন্ন্যাসীদেরকে নিমন্ত্রণ করেছি সেবা দেওয়ার জন্যে, তা আপনাকেও আমি বলতে এসেছি, আমি শুনেছি আপনি সব সন্ন্যাসীর সঙ্গে আপনি সঙ্গ করেন না, আর সব সন্ন্যাসীর সঙ্গে আপনি সেবা প্রসাদও গ্রহণ করেন না। তা আমার বড় মনের ইচ্ছা, সব সন্ন্যাসীদের বলেছি আপনাকে একটু বললে আমার জন্য মনের আশাটা পূরণ হয়, যদি আপনি কৃপা করে আমার নিমন্ত্রণটা আপনি স্বীকার করেন প্রভু। তাই প্রভু দয়া করে তার সেবা অঙ্গীকার, তার নিমন্ত্রণ অঙ্গীকার করলেন। তার আশ্রমে গেলেন সময় মতন, গিয়ে উনি একটা আলাদা স্থানে বসেছেন। সব সন্ন্যাসীরা যেখানে আছে সেখানে না, আলাদা একটা স্থানে, একটা অযোগ্য স্থানে তিনি একা একা বসেছেন। তো সব সন্ন্যাসীরা বলছে উনি সন্ন্যাসী, ওখানে মহাপ্রভু গৌরসুন্দর ওখানে বসেছে কেন? উনি তো সন্ন্যাসী, শুনেছি আমরা নিমাই পণ্ডিত, সে আমাদের এখানে আসবে। তো সার্বভৌম ভট্টাচার্য হাতে ধরে উনাকে এই সন্ন্যাসীর ভিতরে, আপনি আমাদের ভিতরে আসুন, আপনি আমাদের গ্রামে থাকেন, অথচ আপনি আমাদের দর্শন করেন না, কি অপরাধ আমাদের? সন্ন্যাসী হয়ে সন্ন্যাসীর সঙ্গে যদি আপনি না মিলিত হন এবং না বলেন, তাহলে ভারী একটা খারাপ দেখা যায়। আপনি আসুন আমাদের সঙ্গে, আপনি এগুলো আমাদেরকে একটু সঙ্গ করে আমাদের আনন্দ দান করুন। তাই সার্বভৌম ভট্টাচার্য যখন এই কথা হাতে ধরে এনে বললো, তাহলে দেখুন আমি তো হিন্দু সম্প্রদায়, তো আপনাদের সবাই বসিতে না জুয়ায়, তো এই জন্যে না না তুমি কেশব ভারতীর শিষ্য, তাতে তুমি ধন্য, কিন্তু আমাদের সঙ্গ নেও না, এইটাই তোমার বড় মন্দ। তাহলে দেখুন, আমার কৃষ্ণমন্ত্রের গুরু হচ্ছেন ঈশ্বরপুরী। তা গুরুদেবের আজ্ঞা হচ্ছে যে কৃষ্ণ নাম ভজ সদা, এই মন্ত্র সার, এই মন্ত্র হইতে হবে সংসার মোচন, এই মন্ত্র হইতে হবে পাপ বিমোচন। এই কৃষ্ণ মন্ত্র জপ করবার ফলে পাইবা কৃষ্ণের চরণ। তাই আমাকে মূর্খ মনে করে আর আমাকে মূর্খ দেখে তিনি আমাকে এই আজ্ঞা দিয়েছেন। তা আমি তো পণ্ডিত না আপনাদের মতো, কাজে আমি সেই জন্য ওই মূর্খের মতো আমি ওই হরে কৃষ্ণ নাম করি, জপ করি। কিন্তু পাগলের প্রায় তুমি করো এটা, তাহলে আমার ইচ্ছা না যে আমি পাগলের মতন হয়ে করি। তো নাম আমি করতে করতে, জপতে জপতে, গাইতে গাইতে আমি ওই রকম হয়ে যাই। কেন যাও? তাই গুরুদেবকে একদিন জিজ্ঞাসা করেছিলাম। মহাপ্রভু বলছেন যে গুরুদেব, আমি এই নাম জপ করি আর আমি এই গাই, কি মন্ত্র দিলেন আপনার, এই কি মন্ত্রের কি বা বল? তো আমাকে এরকম অনুবাদ করায়, পাগল পড়ায়, কখনো গড়াগড়ি দিই, কখনো কাঁদি, কখনো নাচি, কখনো চিৎকার করি, কেন এইরকম আমার হয়? তাই আমার গুরুদেব ঈশ্বরপুরী বললেন, মহামন্ত্রের ওই তো স্বভাব, যেই জপে, যেই করে এই নাম, তার উপজয় ওই সব ভাব। অতএব তোমার এই নামের ফল তোমার লাভ হয়েছে, তুমি ওতে কিছু খারাপ মনে করো না, এটাই নামের স্বভাব। অতএব মহাপ্রভু সেই কথাই ওই সন্ন্যাসীদের বললেন, গুরুমরে মূর্খদের কি করিল শাসন, নাই তোমার বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদাই এই মন্ত্র সার। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, অর্থাৎ সংসারের আসক্তি মোচন হবে। এই সংসারটা যে আমার এই জ্ঞান না থেকে তোমার তখন হবে এই সংসারটা কৃষ্ণের, আমি শুধু এই সংসারের একজন চাকর, এই রকম জ্ঞান হবে। অর্থাৎ চাকর যেমন প্রভুর সংসারের যাবতীয় কর্ম সে মন প্রাণে করে, ওই রকম ভাবে আমাকেও এই সংসার করতে হবে, মনে করতে হবে বা ভগবান প্রভুর, এটা যেন পরমেশ্বর প্রভুর
সংসার তার চাকর হয়ে আমি তার সংসারের যাবতীয় কাজকর্ম মন প্রাণ দিয়ে করব, এই জ্ঞান নিয়ে সংসার করবার নাম আসক্তি বর্জন বোঝায়। তাই বললেন এই মন্ত্র জপিতে জপিতে হবে তোমার সংসারের আসক্তি বর্জন, আর এই মন্ত্র জপ করতে করতে, এই মন্ত্র গাইতে গাইতে তুমি পাবে একদিনে কৃষ্ণের চরণ। অতএব সর্বশক্তি দিয়েছি, ভগবান বললেন সর্বশক্তি লীলা নামে করিয়া বিভাগ, আমার এই দুর্দৈব নামে জীবের নাই তৈ অনুরাগ। অর্থাৎ অনুরাগ নাই বলেই এই নাম জপিয়া কোনো ফল মানুষে পায় না, কিন্তু যারা এই মন্ত্র জপে তারা এই মন্ত্রকে একনিষ্ঠভাবে তারা সম্বন্ধ নির্ণয় করে, সম্বন্ধ স্থাপন করে এই নামের সঙ্গে তারা প্রেম জন্মায়। অর্থাৎ যে নাম সেই কৃষ্ণ মনে করে, শুধু নামটা নাম নয়, নাম এবং নামী অভেদাত্মা, মানে নামও যিনি নামীও তিনি। অর্থাৎ দেহদেহী বিভাগ নেশ্বর বিদ্যাতে কর্ষিত, ঈশ্বরের মানে ভগবানের দেহও আলাদা নয়, দেহীও আলাদা নয়। দেহী মানে ভিতরের যে পদার্থ, আত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর, এগুলো দেহী, দেহের ভিতরে যা থাকে। অর্থাৎ ভগবানের দেহ এবং দেহী পৃথক নয়। অর্থাৎ ভগবানের দেহ যে পৃথক আর দেহীটা পৃথক, এ জ্ঞান করা যাবে না। অর্থাৎ ভগবান যে আত্মা সেই দেহ, আর তার নামও যা, নামীও তাই, দেহও তিনি, দেহও তিনি। অতএব এই হরে কৃষ্ণ নাম যা কলিযুগের মহামন্ত্র, যাহা কলিযুগের কি বলে মূল মন্ত্র, যাহা কলিযুগের তারক ব্রহ্ম নাম। সব যুগে একটা তারক ব্রহ্ম নাম থাকে। যেমন সত্য যুগে ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, এরকম নাম ছিল। আবার হরে মুরারে মধু কৈটব ভরে, আর এক যুগে হরে মুরারে মধু কৈটব ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রাং মাং জগদীশ রক্ষ। এই নামটা করতেন দাপার যুগের তারক ব্রহ্ম নাম। এইরকম এক এক যুগের এক এক নাম, কিন্তু কলিযুগে এই মহামন্ত্র দিয়েছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বললেন যেই যুগে যেই নাম করো কীর্তন, কলিযুগে এই হরে কৃষ্ণ নাম এই জীবের ভজন। অর্থাৎ এই নাম হইতে পাবে সংসার, হবে সংসার মোচন, এই নাম হইতে হবে পাপ বিমোচন, আর এই নাম হইতেই পাবে কৃষ্ণের চরণ। এই জন্যে গুরুদেব আমাকে মূর্খ বলে তাই আমাকে এই আজ্ঞা করেছেন যে তোমার বেদান্তে নাহি অধিকার। বেদ তুমি বুঝবা না, কারণ বেদের একটা শ্লোক পাঠ করে ও সহস্র সহস্র অর্থ, তা তুমি বুঝবে না, আর তুমি সে অস্ত্র করতেও পারবে না সে অর্থ। অতএব তুমি ওই বেদে তোমার অধিকার নাই, তুমি এই কৃষ্ণ মন্ত্র ভজন করো, এতেই তোমার সব আছে। এতে তোমার বেদের যত কথা, কারণ বেদের সিদ্ধান্ত এই কি না কৃষ্ণ ভক্তি করো, আর যত ধর্মাধর্ম সব পরিহর, মহাপ্রভু বললেন। অতএব বেদের সিদ্ধান্ত কৃষ্ণ ভক্তি পূজা করা। অতএব আমাকে গুরুদেব মূর্খ মনে করে আমাকে এই মন্ত্রই জপ করবার কথা, এই মন্ত্রই গান করবার কথাই আমাকে বলেছেন। তাই আমি বেদান্ত পাঠ না করে, আপনাদের সঙ্গে শ্রবণ না করে, কারণ ওই যে সন্ন্যাসীগণ বললেন যে সন্ন্যাসী ধর্ম হয় বেদান্ত শ্রবণ, বেদান্ত পঠন, তা না করে তুমি করো নাচন কীর্তন, নাচন গায়ন কীর্তন, এইসব তুমি ভাবুকের মতন করো। এগুলো কি তোমার উচিত গৌরপ্রভু? তোমাকে দেখতে বড় সুন্দর, তুমি স্বয়ং ভগবান তোমাকে বলে মানুষে, কিন্তু আসলে তোমাকে ভগবানের মতোই দেখতে। তোমার ব্যবহার, তোমার আলাপ ও শুনলে মানুষের মন আকৃষ্ট হয়ে যায়, কিন্তু সব জায়গায় তোমাকে ভালো লাগে, কিন্তু নাচন গায়ন করো ভাবুকের সঙ্গে মিলে, এইগুলোই আমাদের পছন্দ লাগে না। তাই এতগুলো কথা শুনাইলেন মহাপ্রভু ওই বৈদান্তিক সন্ন্যাসীদের। তাই উনাদেরকে এই কথাগুলো না বললে, তুনাদের এই হরির নামে কৃষ্ণর নামে যে সন্ন্যাস ধর্ম
তে কিছু নাই। ন সাধতি, ভগবান বললেন, গৌরসুন্দর বললেন, ন সাধতি, ভগবান বললেন আমাকে পাওয়া যায় না। ন সাধতি মাং যোগ সাংখ্যং ধর্ম উদ্ধাব সাধ্যায় স্তপ ত্যাগ যথাভক্তি মমর্জিতা। উদ্ধবকে কথা ভগবান কৃষ্ণ নারায়ণ বলেছিলেন, আমাকে পাওয়া যায় না। কিসে কিসে পাওয়া যায় না? অষ্টাঙ্গ যোগ সাধনে আমাকে পাওয়া যায় না। ওই যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এতে আমাকে লাভ করতে পারা যায় না। বা অনিমা যোগিমা মহিমা লঘিমা প্রাকাম্য কাম্বসয়িতা ঈশিতা বসিতা তিহিতা, এইসব যোগ সিদ্ধিতে এসব আমাকে পাওয়া যায় না। বা ষোড়শী কালিতারা ভুবনেশ্বরী ভৈরবী মাতঙ্গী বগলা নমী দশমিদ্যা দশ মহাবিদ্যা ছিন্নমাস্তা ধূমাবতী মাতা কমলা, এই সমস্ত শক্তিদের উপাসনা করিয়াও ভগবানকে লাভ করা যায় না। তাই ভাগবতে বললেন ন সাধতি মাং যোগ সাংখ্যং ধর্ম উদ্ধাব। উদ্ধবকে উপলক্ষ করে ভগবান কৃষ্ণ নারায়ণ বলেছিলেন। তাই মহাপ্রভু বললেন জ্ঞান ধর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ। কৃষ্ণ বশ হেতু শুধু ভগবানের প্রেম ভক্তির নামের রস, তার নাম করেই তাকে বশ করতে হবে। তাই মহাপ্রভু এই ভক্তি ধর্মকেই একমাত্র আশ্রয় করলেন। ধর্ম উদ্ধব সাধ্যায়, অর্থাৎ ব্রহ্মচর্য, তুমি ব্রহ্মচর্য পালন করে ভগবানকে লাভ করবা, আর কিছু করবা না, ভগবানকে ডাকবা না, ভগবানকে জপ করবা না, শুধু ব্রহ্মচর্য পালন করেই যাইবা, তাতে ভগবানকে লাভ হবে না। সাজ সেজে তা বলছে কি সন্ন্যাসী সাজ সেজিয়ে তুমি একটু ভোলানাথ ভোলানাথ করলে, কি মা মা করলে, কি শিব শিব করলে, কি দুর্গা দুর্গা করলে, একটু করলে আবল তাবল এ দুর্গা ও দেবতা এই সমস্ত করে বেড়ালে, আর এই সন্ন্যাসী সাজ সাজিয়ে মানুষকে তুমি প্রতারণা করে বেড়ালে, এই যে সন্ন্যাসে কোনো লাভ নেই। দিক কাটিয়ে না কাটিয়ে তারা সকলেই সংসারী জীব হয়ে ভগবানের ভজন করে যাওয়াই শ্রেয়। সংসার যদি তুমি আগে না করো, ভোগ যদি তুমি না করো, আমি এই ভোগের বস্তু আমি সব কিছু করেছি জীবেরই জন্য, কাজেই এই ভোগ্য বস্তু তুমি যদি সব ত্যাগ করে দিয়ে তুমি এখন সন্ন্যাস নাও, এই সন্ন্যাস তো তোমাকে চিরদিন টিকে রাখবে না, টিকে রাখতে পারবে না। অটোমেটিক তোমাকে সংসারের মন এবং আসক্তি তোমাকে সংসারে এসে যাবে। অতএব সংসারে থেকে তোমাকে কৃষ্ণ ভজন করাই, নারায়ণ ভজন করাই শ্রেষ্ঠ। সংসারই বলে সংসারই যদি মনে করে নেওয়া যায় বন, সংসার বন, শুধু বনে গেলেই কি মানুষের সন্ন্যাস বা ভগবান ভজন হয়? কি সংসারে কি হয় না? এই রকম করে প্রিয়ব্রতকে বললেন গৃহ আর বন একই হয় সংসার ভিতরে। যদি তুমি এই সংসারকে ভগবানের একটা ভজনের স্থান বা বন বলে মনে করি নিয়ে সেখানেই তুমি ভজন করো, এখানেই তোমার ভজন, মানে কৃষ্ণ ভক্ত হয়ে যদি সে ব্রহ্মচর্য পালন করে তাহলে হবে। নইলে ও ব্রহ্মচর্য শুধু বীর্য রক্ষাতে কোনো লাভ হবে না। বীর্য রক্ষা তো নপুংসকরা করে, হিজমেরা করে, তাহলে করে ভগবানকে পেয়ে যাবে। সন্ন্যাসী হয়ে তুমি ফলমূল খেয়ে বেড়ালে, ফলমূল খেয়ে বেড়ালেই কি ওই বানররা ফলমূল খেয়ে বেড়ায়, গাছে গাছে পাতা ফলমূল খেয়ে বেড়ায়, তাহলে ওরা কি ভগবানকে পেয়ে যাবে? গৌরসুন্দর তাই বললেন ফলমূল খাইলে বানরের মতন বেড়াইলে। তাই মহাপ্রভু বললেন না যে মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, মানে লোক দেখা নিয়ে ধর্ম করে না, যথাযোগ্য বিষয় ভোগ করো অনাসক্ত হইয়া, আসক্তি রহিত হইয়া তুমি সংসার উপভোগ করো, তাতেও তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে।